সেই ছিলেন একজন সাহাবী। এই সাহাবীকে ডাকতে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তুমি আল্লাহর নবীর কাছে আমি জাফরের শেষ সালামটুকু তুমি জমা দিবা, নবীজির কাছে সালাম পৌঁছে দিবা। ও সাহাবী, আরেকটা খবর তুমি নবীজির কাছে দিবা, নবীজিকে বলবা আমি জাফরের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবীজির কালেমার পতাকা মাটিতে নামতে দেই না। ও নবীজির সাহাবী, আমার মনে হচ্ছে আমি আর বেঁচে থাকবো না, তার কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব। হযরত জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আবু উবাইদা আর আব্দুল্লাহ ইবনে রাওহা দুজন সাহাবী মিলে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দানে ছুটছেন, দেখি গো কার কি অবস্থা। আমার ভাইরা সবাই যখন শহীদ হয়ে গেছে, কাউকে আর তাজা পাই না। যারা গাজী ছিল তারা চলে আসছে, যারা শহীদ হয়েছে তারা পড়ে আছে। দূর থেকে দেখা যায় কালেমার পতাকা উঠতে দেখা যায়। সুবহানাল্লাহ। আবু উবাইদা আর আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন ওই কালেমার পতাকার দিকে ছুটছেন। দুজন মিলে যাইতে যাইতে কালেমার পতাকার কাছে যখন যায়, তাকিয়ে দেখে হযরত জাফরের দুইটা হাত দুই দিকে পড়ে আছে, দুইটা পা দুই দিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে। তাকিয়ে দেখে হযরত জাফরের মুখ দিয়া দাঁত দিয়া কালেমার পতাকা উঁচু করে কামড়িয়ে ধরে রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ডাক দিয়ে বলে, আমি আর আব্দুল্লাহ ইবনে রাওহা দুজনে মিলে খণ্ড দেহ খণ্ডগুলো আমি কি করলাম, আমরা একত্রিত করে আমরা জানাজা করলাম, দাফন কাফন শেষ করলাম। রাত্রিবেলায় স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে কি আনন্দ করতেছে। আমি বললাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করে, কি বলেছে, আল্লাহ তোমাকে কি পুরস্কার দিয়েছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আবু উবাইদা, আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছেন। আল্লাহ আমাকে বলেছেন, ও জাফর তুমি কি চাও? আমি বলেছি, আল্লাহ গো, আমি কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই, আল্লাহ তুমি আরেকবার আমাকে হায়াত দাও, আমি হায়াত পাই আমি পৃথিবীতে যাব, পৃথিবীতে যায়া তোমার দিন তোমার জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাফের বেঈমান মুশরিকদের সাথে আল্লাহ আমি আরেকবার জিহাদ করে শহীদ হয়ে আমি জান্নাতে আসতে চাই। সুবহানাল্লাহ। এই কোরআন এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই। এটা জান্নাতের ফেরদাউস পাবে না আমরা পাবো। নামাজ পড়া, রোজা করে, হজ করা, আল্লাহর দিন আল্লাহর জমিনে কোনো কারবার নাই, আল্লাহর আইন জমিনে মানে নাই, জান্নাত পাই। আর সাহাবায়ে কেরাম আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জীবন শুধুই দেয় নাই, বিবি বাচ্চাকে বিধবা করেছে, বাচ্চাদেরকে এতিম করেছে। আল্লাহু আকবার। আইন আমরা মানি, আইন যে মানি না, আল্লাহর আইন যে মানি না, এটা একেবারেই নয়। আল্লাহর আইন আমরা মানি, কিন্তু আল্লাহর আইন মানি কোন জায়গায় জানেন? আল্লাহর আইন মানি মসজিদ, নামাজের সময় আল্লাহর আইন মানি, চার তাকবীর দিয়া আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলতে হবে, ওযু করতে হবে, এই করতে হবে, আল্লাহর আইন এটা আমরা মানি। ইকামত দিতে হবে, ইমাম সাহেব আল্লাহু আকবার নামাজ পড়বে, এটা আল্লাহর আইন। জানাজায় চার তাকবীর দিয়া জানাজা করতে হবে, এটা আল্লাহর আইন। মানুষ যখন মারা যায়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের তলে আপনাকে দেখে গেলাম, এই আইনের কারণে আমরা জানাজাই মানি, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন মানতে হবে সমাজে, কোরআনের আইন মানতে হবে ইউনিয়ন পরিষদে, কোরআনের আইন মানতে হবে উপজেলা পরিষদে, কোরআনের আইন মানতে হবে গণভবনে, কোরআনের আইন মানতে হবে বঙ্গভবনে, কোরআনের আইন মানতে হবে পার্লামেন্টে। এই সমস্ত জায়গায় আমরা কোরআনের আইন মানতে চাই। বাড়িতে মানলেন, মসজিদে মানলেন, যে আইন দিয়া, যে কোরআনের আইন দিয়া, আল্লাহ বলছে তুমি যে কোরআনের আইন দিয়া মসজিদ চালাও, যে কোরআনের আইন দিয়া জানাজা করাও, যে কোরআনের আইন দিয়া বিয়ে শাদী করো, এটা করো ওটা করো, আমি আল্লাহ তো সেই আইনে দিলাম সমাজ চালানোর জন্য, আমি আল্লাহ তো সেই কোরআনের আইন দিলাম তুমি কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাও, আমি আল্লাহ আইন দিলাম
গণভবন চালাও, আমি আল্লাহ আইন দিলাম। তুমি বঙ্গভবন চালাও, আমি আল্লাহ আইন দিলাম। তুমি রাষ্ট্র চালাও, সবকিছু করো। যেটা করেছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের আইন দিয়া পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ রাসূলের সমাজ ছিল জান্নাতি সমাজ। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ চোর ডাকাত দিয়ে ভরা, গাঁজা দিয়ে ভরা। আল্লাহ রাসূল যে জায়গা দিয়ে যাইতেন, রাসূল ছিলেন নেতা, রাসূল ছিলেন কি? রাসূল যে জায়গা দিয়ে যাইতেন, রাসূলের মতো নেতা যেটা জায়গাতে যাইতেন, সেই জায়গা দিয়া আতর আতর গন্ধ পেত। কি পেত? বাসনা, সুঘ্রাণ মুখরিত হতো সেই জায়গা দিয়ে। আর আমার দেশের কিছু নেতা আছে দেখবেন, যে রাস্তা দিয়ে যায় বিড়ি বিড়ি সিগারেট গন্ধ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মদ আর গাঁজা ফেন্সিলের গন্ধ। আমার ভাই, আমি এখানে কিসসা কাহিনী বলার জন্য আসিনি। আমি আসছি একটা আয়াতের উপরে একটু আলোচনা করার জন্য। সেটা হলো এই, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন, শর্ত দিয়েছেন দুইটা। একটা হলো ঈমান, এটা হলো আমলে সালেহ। ঈমান কাকে বলে এতক্ষণ মোটামুটি শুনছেন। এই ঈমান দিয়া, এই যে আদা বাঙ্গা ঈমান দিয়া জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। ঈমান যদি মানতে হয়, আল্লাহ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এটা যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ যে আমাকে খাওয়ায় এটা যদি আপনি বিশ্বাস করেন, এই জমিনের মালিক যে আল্লাহ এটা যদি বিশ্বাস হয়, আসমানের মালিক যে আল্লাহ এটা যদি বিশ্বাস হয়, আমাদের মালিক যে আল্লাহ এটা যদি বিশ্বাস হয়, সে আল্লাহর আইন দিয়া আল্লাহর জমিনে আপনাকে মানতে হবে। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজাল হুকুম চলবে, আইন চলবে কার? অথচ আমরা আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি উপভোগ করে, আল্লাহর সৃষ্টি মানুষ হইয়া আমরা মানুষের তৈরি করা আইন নিয়েছি।